কি ব্যাপার, তুমি না খেয়ে উঠে চলে আসলে? আসার সময় কি মনে করলো? কে কি মনে করলো সেটা তো আমার কিচ্ছু যায় আসে না। তোমার মা কি শুরু করছিল দেখছো তুমি? শাহিন, এই ভিতরে আসুন। মা আসো। কিছু বলবা? একটা কথা কই, বিয়ের পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে। সে আবার সরকারি চাকরিও করে। তার একটা কমপ্লিট স্যুট দেওয়ার দরকার না? তার মায়ের দুটো শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনে দেওয়ার দরকার। তা নাহলে তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। হ্যাঁ ঠিকই কইছো। ঠিক আছে মা, সমস্যা নেই। আমি আগামী মাসে আসার জামাইরে কমপ্লিট স্যুট আর ওর শ্বশুর শাশুড়ির শাড়ি পাঞ্জাবি পায়জামা দিব না। এইটা কোনো কথা কইলি? আগামী মাসে তুই কিনে দিবি? এখন হলো নতুন জামাই, বিয়ের পরে প্রথম আমাকে বাড়িতে আইছে। তাহলে এখন একটা কমপ্লিট স্যুট কিনে দেওয়ার দরকার না? তোর শ্বশুর বাড়ি থেকে না হয় তোর কিছু দেয় নাই, তাই বলি আমার মেয়ের জামাই আমি দিব না? আম্মা, আপনার মাইয়ার জামাইরে আপনি বাড়ি ঘর সবকিছু লেখা দিয়া দেন, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাপ মা কি দিছে না দিছে সেটা নিয়ে খোটা দিবেন না। দিলে তো আর কথা দিতাম না। আর আমি পুনার লয়ে কথা বলতেছি, মাঝখান থেকে তুমি কথা কাও কেন? আচ্ছা শোন, জামাই যখন কমপ্লিট করে অফিসে যাইব তখন তো সবাই তোর নামই কইব। সবই ঠিক আছে মা, কিন্তু একটা কমপ্লিট স্যুট শাড়ি পাঞ্জাবি পায়জামা এইসব কিনতে তো 20-25 হাজার টাকা লাগবে। এখন এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো? আমার কি নিয়ে কথা বলতেছেন? আরে জামাই আসো আসো, তোমার নিয়ে কথা বলতেছিলাম, তুমি বসো এখানে। কি করেন আপনি বসেন। না না না, বাজান বাজান, তুমি বসো তুমি বসো। এটা কোনো কথা? তুমি আপনি বসো। দাঁড়ায় থাকবেন আর আমি আরে দেখবো দূর। কেমন। বসো বসো। তা কি নিয়ে কথা বলতেছিলেন? জামাই বাবাজি, তোমার নিয়ে কথা হইতেছিল। শাহিন কি বলতেছে জানো, ও নাকি তোমার একটা কমপ্লিট স্যুট দিতে চায়। এখন তুমি কত, তুমি কি রঙের কালার পছন্দ করো? না না ভাইজান, আপনি আল্লাহর দোহাই এই ঝামেলা করতে যাবেন না। আমার অলরেডি 2 সেট আছে। আছে তো কি হইছে? ভাইজান তোমার উপহার দিতে চাইতেছে, তুমি নাও। তুমি যদি না নাও তাহলে তো ভাইজান আবার মনে কষ্ট পাইব। ভাইজান, আমার জামাই তো ফর্সা মানুষ, ওরে আবার নেভি ব্লু কালারটা অনেক স্যুট করে। তুমি ওরে নেভি ব্লু কালার একটা কমপ্লিট স্যুট দাও আর সাদা কালারের একটা শার্ট, আর হ্যাঁ শু ব্ল্যাক কালার দিলে চলবো। শু আবার করতে এলো। চুপ থাকো তো। সেলিম, তোমার বডির মাপটা দিলে দিও আমারে। না না ভাইজান, মাত্র তো কয়দিন আগে বিয়েটা হইল। বিয়ের সময় আপনি এমনিতে অনেক টাকা পয়সা খরচ করছেন, এখন আর নতুন করে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই ভাইজান। তুরো জামাই, তুমি কি কও? আচ্ছা ছোট বোনের জামাই রে বড় ভাই একটা উপহার দিব, এতে খরচের কি আছে? তুমি তোমার বডির মাপটা পাও। আপনি মুরব্বী মানুষ, আপনি যখন বলতেছেন তখন তো আমার বলতেই হবে। আমার কোমরের মাপ হইলো 35, মানে 35 প্যান্ট পরি, বডির মাপ হইলো 42 আর শু 41। কিন্তু ভাইজান, এখন আপনি এই খরচটা না করলেও পারতেন। জামাই বাবাজি, বেশি কথা কই না তো। এখন তুমি ঘুমাইতে যাও, বেশি রাত জাগলে আবার তোমার শরীর খারাপ করবে। যাও উঠো। তাহলে যাই ভাইজান, যাই আমরা। যাও সে চলো। শুন, জামাই করলাম 3 দিন থাকবো, এই 3 দিনের মধ্যে কমপ্লিট স্যুট বানাই না দিই, তা না হলে কিন্তু সমান সম্মান কিচ্ছুই থাকবো না। শোনো বৌমা, একটু সকাল সকাল উঠতে জামাই লেগে নাস্তা বানাই, তোমার তো আবার 8টার আগে ঘুম ভাঙে না।